ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে পিএমএস হল ঘরে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘ উত্তর ত্রিপুরা জেলা কমিটি কনভেনার লিটন চন্দ্র নাথ, ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের উত্তর ত্রিপুরা জেলা অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট দীপঙ্কর দেবনাথ, রাজ্য কমিটির সদস্য ভাগেশ্বর নাথ, মৌকা ডার্লং প্রমুখ। এসএসএ শিক্ষকরা 2004 সাল থেকে রাজ্য শিক্ষা দপ্তরের অধীনে কাজ করছেন। দীর্ঘ বঞ্চনার পর 2015 সালে তারা উচ্চ আদালতের দ্বারস্থ হন এবং আদালত 2021 ও 2024 সালে তাদের নিয়মিতকরণের রায় দেয়, কিন্তু তা এখনও কার্যকরী হয়নি। 2017 সালে এসএসএ শিক্ষকরা আমরণ অনশন করেন, যেখানে বর্তমান সরকারের নেতারা তাদের 3 মাসের মধ্যে নিয়মিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা আজও পূরণ হয়নি। অন্য রাজ্যের সরকার আদালতের নির্দেশ ছাড়াই এসএসএ শিক্ষকদের নিয়মিত করলেও ত্রিপুরা সরকার দুবারের আদালতের রায় সত্ত্বেও তা কার্যকর করেনি। সংগঠন সরকারের কাছে দাবি সনদ আদালতের রায় দ্রুত বাস্তবায়ন করে শিক্ষকদের নিয়মিত করতে হবে। 2017 সালের অনশন মঞ্চের প্রতিশ্রুতি ও 2018 সালের ভিশন ডকুমেন্টস অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আসন্ন বাজেট অধিবেশনে নিয়মিতকরণের ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। তামিলনাড়ুর মতো সুপ্রিম কোর্টে দায়ের করা এসএলপি দ্রুত প্রত্যাহার করতে হবে। যেসব শিক্ষকদের এনসি রয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। আমাদের ধর্মনগরের সাংবাদিক বন্ধুগণ, আপনাদের প্রথমেই আমি ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আপনারা জানেন যে 2004 সাল থেকে এই ত্রিপুরা রাজ্যে সমস্ত জায়গাগুলিতে সর্বশিক্ষা নামে যে প্রকল্প শুরু হয়, সেখানে টিচার নিয়োজিত হয়, শিক্ষকরা নিয়োজিত হয় অস্থায়ী পদে। সেই থেকে শুরু করে বর্তমানে 2025 এই দীর্ঘ 21 বছর যাবৎ আমরা যারা সর্বশিক্ষার শিক্ষক, আমরা অন্যান্য যারা নিয়মিত শিক্ষক আছেন তাদের সঙ্গে একই বিদ্যালয়ে সময়ের উপযোগী বিভিন্ন কাজকর্ম সবকিছু আমরা চালিয়ে যাচ্ছি। কিন্তু একটা জিনিস অত্যন্ত দুর্ভাগ্য যে আমাদের মধ্যে সেই শিক্ষাঙ্গনে একই জায়গাতে একটা বৈষম্য রয়ে গেছে, ওনারা নিয়মিত আমরাও নিয়মিত। তো সেই 2004 সালের পর থেকেই যখনই আমরা নিয়োজিত হয়েছি তারপর থেকেই আমরা বিভিন্ন সময়ে সেই বাম জমানা থেকেই আমরা আন্দোলন কর্মসূচি করে যাচ্ছি যে আমাদের নিয়মিতকরণের জন্য, কিন্তু আমরা দেখেছি তা হয়নি। পরবর্তী সময়ে 2017 সালে আমরা আগরতলাতে একটা আমরণ অনশন সংগঠিত করি, আগরতলা ওরিয়েন্ট চৌমুহনীতে, এবং সেখানে বর্তমান যে সময়ের বর্তমান যে সরকার, সেই সরকারের বিভিন্ন নেতৃত্বরা যারা বর্তমানে মিনিস্ট্রিতে আছেন, এরকম অনেক নেতৃত্বরা, এমনকি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনিও সেখানে উপস্থিত ছিলেন, বর্তমানের মিনিস্টার রতনলাল নাথ উনিও ছিলেন, আসামের বর্তমান মুখ্যমন্ত্রী তিনিও সেখানে উপস্থিত হয়েছিলেন, হয়ে বলেছিলেন যে সর্বশিক্ষা প্রকল্পে যারা শিক্ষক কর্মচারী যারা রয়েছে তাদের নিয়মিতকরণের ক্ষেত্রে কোনো বাধা নেই। যদি ত্রিপুরাতে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে ওনারা আমাদেরকে নিয়মিত করবেন। আমরা দেখলাম সেই 18 সালে সেই বিজেপি প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের যারা সর্বশিক্ষার যারা কর্মচারীরা রয়েছেন, আমরা যারা শিক্ষক কর্মচারীরা রয়েছি, আমরা সেদিন অত্যন্ত আশান্বিত হয়েছিলাম যে বিজেপি সরকার আসলে অবশ্যই তা করবে, এবং আমরা সবাই সারা ত্রিপুরাতে আমরা সেই বাম জমানার পরিবর্তনের জন্য পাল্টাও স্লোগানে আমরাও একত্রিত হয়ে আমরাও বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করেছি। কিন্তু আমরা দেখলাম যখনই সরকার প্রতিষ্ঠিত হলো, আজকে প্রায় 7 বছর অতিক্রম হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আমাদের সেই নিয়মিতকরণ হয়নি। উপরন্তু আমরা 2015 সালে যখন বাম সরকার যখন ছিল তখনকার সময়ে আমরা একটা ত্রিপুরা উচ্চ আদালতে আমরা একটা কেস করেছিলাম,
আমাদের নিয়মিতকরণের উদ্দেশ্যে, সেটার রায় 2021 সালে বেরিয়েছিল আমাদের পক্ষে, এবং ত্রিপুরা সর্বোচ্চ আদালত তখন মাননীয় বিচারপতি রায় দিয়েছিলেন যে আমাদেরকে নিয়মিত করার জন্য। কিন্তু সেক্ষেত্রে আমরা কি দেখলাম, সেখানে একটা স্কিম তৈরি করা হলো। স্কিম তৈরি করে আমাদেরকে তিনটা ভাগে বিভক্ত করে সেখানে আমাদের যে নিয়মিতকরণ, সেই নিয়মিতকরণটা আমাদের আর হলো না। সামান্য একটা সংখ্যক 20-25 জন হবে, এরকম একটা সংখ্যা সেখানে নিয়মিত হলো, বাকি যে রয়েছেন তারা কেউই নিয়মিতকরণ হয়নি। সেখানে স্কিম করে আমাদের সঙ্গে একটা প্রতারণা করা হলো। পরবর্তী সময়ে আবার আমরা হাইকোর্টে আবার আরেকটা মামলা করলাম। সেই মামলাও 2023 সালে মাননীয় বিচারপতির ডাবল বেঞ্চ, ত্রিপুরা হাইকোর্টের ডাবল বেঞ্চ রায় দিয়েছে যে এখানে সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের জন্য কোনো টেটের প্রয়োজন নেই। তো তখনও আমরা আশাবাদী ছিলাম যে রাজ্য সরকার আমাদেরকে নিয়মিতকরণ করবে, কিন্তু আমরা কি দেখলাম, জানি না কোন অদৃশ্য এক শক্তির প্রভাবে রাজ্য সরকার সেটাকে নিয়ে আবার ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে একটা ডায়েরি করেছেন। যদিও এখন পর্যন্ত সেটা কোনো পূর্ণরূপ পায়নি, কিন্তু একটা ডায়েরি করেছেন। তো আমরা মনে করছি যে এটা আমাদের সঙ্গে একটা বঞ্চনা। কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, যেমন কিছুদিন আগে তামিলনাড়ুর একটি ঘটনা, যেটা এখানে আপনারা পাবেন, এখানে এই যে তামিলনাড়ুর একটা অর্ডার কপি সেখানে সুপ্রিম কোর্টের, সেই সুপ্রিম কোর্ট থেকে তামিলনাড়ু সরকার এই একই ব্যাপার নিয়ে সেখানে সুপ্রিম কোর্টে আপিল করেছিল। সেই আপিলের পরবর্তীতে সুপ্রিম কোর্ট সেখানে তার যে প্রসেসিং, সেই প্রসেসিং যখন চলছে সেই মুহূর্তেই তামিলনাড়ু সরকার সেটাকে, সেই এসএলপিটাকে উইথড্র করে নিয়ে যায়। তার মানে শিক্ষকদের পক্ষেই এখানে তারা উইথড্র করে নিয়ে যায়, কারণ বুঝতে পারে যে এরা শিক্ষকরা, এই যে সর্বশিক্ষা শিক্ষকরা, এরা নিয়মিতকরণের যোগ্য। তো আমরাও সেই হিসাবে আমরা দেখছি আমাদের যেমন পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য যদি আমরা দেখি আসাম, সেখানে আসাম প্রচুর সংখ্যক সর্বশিক্ষার শিক্ষক সেখানে নিয়মিত হয়েছেন। মণিপুর, নাগাল্যান্ড, এরকম আমাদের পার্শ্ববর্তী অনেকগুলো রাজ্যতেই সর্বশিক্ষার শিক্ষকরা নিয়মিত হয়েছেন, সরকার নিয়মিত করেছে। তো আমাদের সরকারের কাছে এটাই আবেদন, এবং আমরা আশাবাদী আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলো যেহেতু সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিত করতে পেরেছে, আমাদের ত্রিপুরা সরকারের কাছেও আমাদের সেই আশা, অবশ্যই নিয়মিতকরণ আমাদের করবেন। আমরা আগেও আশাবাদী ছিলাম, আমরা এখনো আশাবাদী, যেহেতু রাষ্ট্রবাদী সরকার। এখানে একটা কথা আমাদের বলতেই হয়, সবকা সাথ সবকা বিকাশ। আমাদের সরকারের কিন্তু, বিজেপি সরকারের মূল মন্ত্র হলো সবকা সাথ সবকা বিকাশ। তো এখানে আমাদের যে 4190 জন সর্বশিক্ষা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তো এই 4190টি পরিবারকে বাদ দিয়ে কিন্তু সবকা সাথ সবকা বিকাশ হতে পারে না। কাজে আমরা সরকারের কাছে আশাবাদী, যদিও সরকার এটাকে ডায়েরি করেছেন, হয়তোবা জানি না কিসের জন্য করেছেন, তবে আমরা এখনো আশাবাদী যে সরকার, যেহেতু তামিলনাড়ু সরকারও এইভাবে করেছিল, সেটাকে উইথড্র করে নিয়ে গেছেন, আমরাও সরকারের কাছে আশা ব্যক্ত করছি যে আমাদের সরকারও সেটাকে উইথড্র করে আমাদেরকে সেই যে হাইকোর্টের যে 2টি রায় রয়েছে, সেই রায় মোতাবেক, এবং 2018 নির্বাচনের প্রাক মুহূর্তের যে নির্বাচনী যে প্রতিশ্রুতি, সেই নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক আমাদেরকে অবশ্যই নিয়মিত করবেন। কারণ আমরা আগেও যেমন এই সরকারের প্রতি আস্থা রেখেছিলাম, আমরা এখনো সেই আস্থা আমরা হারাইনি। হয়তোবা কোনো একটা কারণে, হয়তো অজ্ঞাত কারণে হয়তো বিলম্ব হচ্ছে, কিন্তু আমরা এখনো সেই আস্থা এখনো হারাইনি। আমরা এখনো আশাবাদী যে সরকার অবশ্যই সেই যে ডায়েরি করেছেন সেটাকে উইথড্র করে অবশ্যই আগামী যে 21-22 তারিখে যে বিধানসভা অধিবেশন আছে, সেই বিধানসভা অধিবেশনে আমাদের নিয়ে একটা জোরালো বার্তা ওনারা তুলবেন, সেই বিধানসভাতে তুলে সেখানে একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন। সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের সবাইকে নিয়মিত করে এই যে 4190টি পরিবার আছে, সমস্ত ত্রিপুরাবাসীর সঙ্গে এদেরকেও সমান তালে করে সবকা সাথ সবকা বিকাশের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এই আশা ব্যক্ত করছি। আপনারা যে সরকারের কাছে দাবি দাবা রেখে, যদি আপনাদের দাবি দাবা পূরণ না হয়, তাহলে আগামী দিনে আপনারা কি কর্মসূচি গ্রহণ করবেন? সেটা আসলে সংগঠন বসে আমরা এখনো, আমি বারবারই বলছি, আমরা এই রাষ্ট্রবাদী সরকারের কাছে আগেও আশাবাদী ছিলাম, আমরা এখনো আশাবাদী। আমরা কিন্তু এখনো আশাহত হইনি, আমরা এখনো আশাবাদী আছি। তো আমরা আশা করি সরকার করবে। যদি না করেন তাহলে পরবর্তী সময়ে
আমাদের যেহেতু বিএমএস অনুমোদিত ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ, কাজেই উনাদের যে মতাদর্শ, সেই মতাদর্শ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী যে সিদ্ধান্ত নেওয়া হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা এগিয়ে যাব। হুম।